হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়েঘর ব্লগ। সকাল সকাল চলে এসেছি ছাদে। দারুণ একটা ওয়েদার, আর বর্ষা তো এসেই পড়েছে। মেঘে ভরা আকাশ, ফুরফুরে হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি হলে তো কোনো কথাই নেই। আমি তো বেশ খুশি। খিচুড়ির রেসিপি কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে আমাদের ছাদটা দেখো, কত রকমের গাছ। এর মধ্যে কিন্তু একটা জবা ফুলও আছে, তাই ওকে ডাকছিলাম দেখবে আসো জবা ফুলটা। কি সুন্দর না, লাল টকটক করছে, মায়ের পায়ে দেওয়ার জন্য উপযুক্ত। সকাল সকাল হাওয়া তো খেলাম, এবার চাও তো খেতে হবে। চা না খেলে কি দিন শুরু হয়? আমি তো চা বসিয়ে দিয়েছি। কি ভাবছো চাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে না? আর আমি সব কাজে এক্সপার্ট? না না, একদম ভুল ভাবছো। চা ঢালতে গিয়ে তো অর্ধেক চা বাইরেই গড়াগড়ি খাচ্ছি। লাস্ট কিভাবে ঠিকঠাক পড়লো সেটাও আমি জানি না। আমি এবার দেখি ম্যাডাম কেমন চা বানিয়েছে। দারুণ তো। আর ওদিকে দেখো আর একজনের অবস্থা, মুড়িগুলোকে চায়ের মধ্যে কেমন হাবুডুবু খাওয়াচ্ছে। এইভাবে চা দিয়ে মুড়ি খেতে নাকি খুব দারুণ লাগে। ওকে তো সবসময় এইভাবে আমি খেতে দেখেছি। আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। বাহ, দারুণ তো। চা তো খাওয়া হলো, আর তাড়াহুড়ো করে আসার সময় পা আমার অনেকটাই কেটে গেছে, তাই বড়মশাই মলম লাগিয়ে দিচ্ছে আর আমাকে বকাবকিও করছিল। চলে এলাম রান্নাঘরে। যে চা খেলাম সেগুলোতে এবার ধোয়াধুয়িও করতে হবে, কারণ বেলা অনেক হয়েছে, টিফিনও করতে হবে। আর কালকের বাসি ভাত রয়েছে, যেটাকে আমরা বলি পান্তা, এবার সেটাই খাবো। পান্তা দিয়ে তো অনেক কিছুই খাওয়া যায়। আমরা ভাবলাম আজকে আলু ভাজা দিয়ে পান্তা খাবো, তাই দেরি না করে বড়মশাইকে বসিয়ে দিলাম আলুর ছাল ছাড়াতে। আলু তো কাটা হয়ে গেছে, তাই আমিও কড়া বসিয়ে দিলাম। আর বড়মশাই আলু কেটেছে দেখো, একটা ছোট, একটা বড়, একটা বেটে, একটা লম্বা। সে যাই হোক, যেভাবে ও কেটে তো দিয়েছে। এখানে দেখো একটা কৌটো দেখাচ্ছি, এটা একটা কাকু দিয়েছে। কৌটোটায় ভাবছি চানাচুর বা নিমকি রাখবো, যা আমাদের দুজনেরই খেতে খুব ভালো লাগে। বক তো অনেক করলাম, এদিকে কড়া গরম হয়ে গেছে। কড়াতে একটু জল ছিল, সেটা আমি মুছে নিলাম। দুজনার ছোট সংসার, তাই ছোট একটা তেলের বোতল কিনেছিলাম। কড়াতে তেলটা ঢেলে নেওয়ার পরে আলুটা ভেজে নেব। হ্যাঁ, এবার বলি, ছোটবেলা থেকে আমার মা আমাকে রান্না শিখিয়েছে, তাই টুকটাক রান্না আমি ভালোই করতে পারি। আর আলু আমাদের দুজনের একটাতেই হয়ে যাবে, কারণ আমরা দুজন খুবই কম খাই। আলুটা খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই জন্য আমরা আলু ভাজা দিয়ে পান্তা খাবো। কথা বলতে বলতে আমার আলু ভাজা হয়ে গেছে। বললাম না আলু ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই ছোট থালাটা হলো আমার, আর বড় থালাটা হচ্ছে বড়মশাই। তো এখানে পান্তা আমি বেড়ে নিচ্ছি। বড়মশাই বলছে এবার তাড়াতাড়ি পান্তাটা বাড়ো, কারণ বড়মশাই খিদে লেগে গেছে। পান্তা অনেক সময় গলে যায়, কিন্তু এই পান্তাটা পুরো পারফেক্ট ছিল, না গলা না শক্ত, বেশ দারুণ। বড়মশাই এবার পান্তা খেতে খুব ভালোবাসে। পান্তা নিয়ে বসে পড়লাম। এবার পান্তায় দিয়ে দেবো জল, কারণ জল ছাড়া কি পান্তা ভালো লাগে? আমারটা একটু বেশি জল দিয়েছে, আর বড়মশাইটা একটু কম। পান্তার যে আমানিটা হয় না, উফ, ওটা যা লাগে সত্যি অসাধারণ। তোমরা কে কে এইভাবে পান্তা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়ার পর একটু মন খারাপ করছিলাম, বাবা মাকে ছেড়ে আছি তো। আর বলছিলাম যে সামনের ফ্ল্যাটটা যদি আমরা কোনোদিন কিনতে পারি, অবশ্যই পারবো যদি তোমরা আমাদের পাশে থাকো। এই যে চলে এলাম রান্নাঘরে ডাল নিয়ে। আজকে বৃহস্পতিবার, তাই হবে নিরামিষ খিচুড়ি। বলেছিলাম না রেসিপিটা শেয়ার করব, খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। হ্যাঁ, আমি হয়তো খুব ভালো রান্না নাও করতে পারি, তবে রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো। যতক্ষণ কড়া গরম হচ্ছে ততক্ষণ আমি চালটা দেখছিলাম কেমন কি, মনে তো হচ্ছে ভালোই হবে। যদিও বা চালের বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। কড়া গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিলাম। ভাবছিলাম যে এতটা ডাল লাগবে, না না, আমরা তো দুজন, তাই অল্প ডাল দিলাম। যদিও আমি প্রথমবার করছি না খিচুড়ি, তবু একটু ভয় ভয় করছিলাম, নতুন জায়গা তো। তো ডালটা হতে হতে আমি বেশি ডালটা ঠোঙায় ভরে রাখলাম, যাতে নষ্ট না হয়ে যায়, পরে আবার খাওয়া যেতে পারে। ডালটা আস্তে ভাজা হচ্ছিল, তাই চালটাও মেপে নিলাম। কতটা কি চাল নিব বুঝতে পারছিলাম না, প্রথমবার দুজনে খাবো তো, তাও 2 বাটি মতো নিয়েছিলাম। আর এদিকে বড়মশাই চাল ধুয়ে দিচ্ছে, আর আমি ডালটা নাড়ছি। বড়মশাই কিন্তু আমার হাতে হাতে ভালোই হেল্প করে দিচ্ছিল। বড়মশাই মোটামুটি ভালো কাজই জানে। তারপর আবার কি, বড়মশাই চালটা ধুয়ে দিল, আর আমি ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতের মধ্যে ওই ডালগুলো দিয়ে দিলাম। জানো তো, মুগ ডালের কিন্তু একটা আলাদাই সুগন্ধ। আর খিচুড়ি মানে চাল আর মুগ ডাল, আলু তো থাকবেই। এবার কি চাল আর ডালটা ফোটাতে দিয়ে দেবো। আমরা দুজন মিলে বসে বললাম সবজি কাটতে। আমাদের কাছে বেশি কোনো সবজি নেই, যা ছিল ঘরে সেইগুলোই দিয়ে খিচুড়ি বানাবো। আমি এদিকে সবজিগুলোকে ছাড়িয়ে দিচ্ছি, আর ও সবগুলোকে কেটে নিচ্ছি। আমাদের কাছে সেরকম কোনো সবজি ছিল না, ওই পটল আলু বেগুন এই দিয়েই করা হয়েছিল। পটল আর বেগুনটা ভেজে নেওয়া হয়েছিল। আলু টমেটো কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে হবে খিচুড়ি। দুজনে যেমন কাজ করছিলাম তেমন বকবকও করছিলাম। বড়মশাইও বকবক করছিল, আমিও করছিলাম। জানো তো, কাজের সময় বড়মশাই খুব সিরিয়াস কাজ করে, কিন্তু আমি পাগলাম করি। আমার বড়মশাই আবার কিছু না বলে সেগুলো চুপচাপ মেনে নেয়, এটা আমার খুব ভালো লাগে। মোটামুটি সব সবজি কাটা কমপ্লিট। এবার বড়মশাই সবজিগুলো ধুয়ে দিচ্ছে। যেহেতু অল্প সবজি, তাই আলু পটল বেগুন সব একসাথে ধুয়ে নিচ্ছে, কারণ আলাদা আলাদা করে ধোয়া আর একসাথে ধোয়া একই ব্যাপার। অনেকক্ষণ পর দেখলাম ভাতটা ফুটে গেছে, তাই ভাতটা নামিয়ে রাখবো। ভাত আর ডালটা ফুটিয়ে নামিয়ে রাখলাম, কারণ ভাবে ভাত আর ডালটা ফুলে উঠবে, আর কম সময়ের মধ্যে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে।
এবার কড়াটা বসিয়ে নেবো, কারণ ভাজাগুলো ভাজতে হবে। এবার যদি আমি মশলা কষিয়ে ভাজি তাহলে আমাকে আবার কড়াটা ধুতে হবে, আর যদি ভেজে মশলা কষি তাহলে ভাজার যে তেলটা থাকবে ওতেই মশলাটা কষে নেবো, আর টেস্টি হবে। ওই যে অল্প সবজি ছিল বলে সব একসাথে ধুয়ে নিয়েছিলাম না, তাই বেছে আলাদা করে নিলাম বাটিতে। এবার এর মধ্যে এক এক করে নুন, হলুদ আর ঝাল মিশিয়ে নেবো, ভাজাটা যাতে সুন্দর টেস্টি হয়। নুনটা একটু বেশি দিতে হবে, তাহলেই তো টেস্টি লাগবে। ঝাল হলে তো মেশাতে না মেশাতেই তার আগেই কড়াটা গরম হয়ে গেছে, তাই কড়াতে তেলটা দিয়ে দিলাম, কারণ তেলটাও তো গরম হবে। তেল তো ঢালা হলো, এবার ঝাল হলো তো মেশাবো। ঝাল হলো তো জানো তো খুব ভালো দিয়েছে দোকানদার। অল্প দিলে যেমন কালার হয় তেমন দেখতেও সুন্দর হয়, খেতেও টেস্টি হয়। ভাজাগুলো আমার বড়মশাই ভেজে নেবে, বললাম না আমার বড় ভালোই কাজ জানে, তার মধ্যে রান্নাটাও কিন্তু জানে। তো এবার প্রথমে পটলগুলো ভেজে নিচ্ছি, আর আমি করছি আদা থেতো। আদা থেতো করার কিছুই নেই, তাই এইভাবে থেতো করতে হবে। যেহেতু আমরা বাড়ি থেকে চলে এসেছি, সব কিছু কিনতে পারিনি এর মধ্যে, আর অত পয়সাও এখন ওয়েস্ট করলে তো হবে না। আমাদের যতটা পারতে হবে চেপে চেপে চলতে হবে, কারণ ভবিষ্যতে এখন অনেক কিছু কেনা, অনেক সংসার সাজানো বাকি আছে। যাক, সেসব পরে কথা হবে। পটল ভাজাটা দেখো কি সুন্দর লাল লাল, দেখতে সুন্দর লাগছে না? খেতে কিন্তু আরও টেস্টি হবে। এদিকে আমি বেগুনগুলো ছেড়ে নেবো, কারণ দুজনে মিলে যেহেতু কাজ করছি, কিছু ও করুক কিছু আমি করি। একটা বেগুনের যা দাম নিয়েছে না কি বলবো। তা যাই হোক, বেগুনগুলো লম্বা লম্বা কেটে নিয়েছি। এরকম করে ভাজলে না খেতে বেশ আলাদাই মজা লাগে। তো বেগুন ভাজা ততক্ষণ হোক, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, দেখি কি ওয়েদার। বাইরে তো বেশ ভালো ওয়েদার, আমি একটু দেখি বড়মশাই গেছি। ও বাবা, লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে, তা আমাকে একটু খাইয়ে দিল। খাচ্ছে দেখি পটল ভাজা, আর ও বেগুন ভাজাগুলো সামলাচ্ছিল, যেহেতু আমি বাইরে ঘুরতে গেছি। দেখো দেখো, বেগুনটা পুড়ি দিয়েছে খাওয়ার চক করে। লুকিয়ে খাচ্ছিল বলে বেগুনগুলো পুড়ে গেছে। বেশ হয়েছে, পোড়া বেগুনগুলো ওকেই খাওয়াবো। তেলটা গরমই ছিল, তাই প্রথমে দিয়ে দিলাম ফোড়ন, আর তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর ওপারে দেখছি কি দেওয়া যায়। ও, টমেটো কুচিটা আছে, টমেটো কুচিটা আগে দিয়ে দেবো। বড়মশাই বলছিল আগে আদা কুচি, আমি বলি না না, আমি তো অন্যভাবে রান্না করব। এবার এগুলো গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লঙ্কাগুলো লাল হয়ে গেছে। এবার এগুলো ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। কষাতে না কষাতে দিয়ে দিয়েছিলাম আলু। তেলটা বেশি ছিল, তাই ভাবলাম এই তেলে আলুটা ভাজা ভাজা হয়ে যাবে। এই ভাজা ভাজাতে যা সেন্ট আসছে। এবারে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আদা। কালারটা দেখেছো, উফ যা লাগছে না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো ঝাল। এখানে ঘরে কোটানো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো পাওয়া যায়, তাই প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। নিরামিষ খিচুড়ি যেহেতু এই অল্প মশলা দিয়ে সবজিগুলো কষিয়ে নেবো। কষানো হয়ে গেলেই ব্যাস, অল্প কষিয়ে দিয়ে দিয়েছিলাম জল, তাই সেন্টটা শুকছে। উফ কি দারুণ যা সেন্ট এসছে না, আমি এদিকে দেখাচ্ছি, দেখো কালারটা উফ আরও সুন্দর। তো এগুলো ফুটে ফুটে অর্ধেকটা হয়ে গেলেই কাজ আমাদের প্রায় শেষের দিকেই। এবার কি ভাতটা খুলে দেখি, ভাতটা বেশ ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ সোজা সোজা হয়ে গেছে। এবার ওই যে তরকারিটা ফুটেছিল, কষানো সবজি, ওটা দিয়ে দেবো ভাতের উপরে। কি দারুণ যে লাগছে, উফ সত্যি অসাধারণ। এবার ভাতটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, আর কড়া ধুয়ে জলটা দিয়ে দিলাম ভাতের মধ্যে। বুঝতে পারিনি এতটা খিচুড়ি হয়ে যাবে। চালটা বেশ ভালোই, মানে অনেকটা বড় বড় লম্বা লম্বা ভাত হয়েছিল। এবার এগুলো চাপা দিয়ে দিয়েছি ফোটানোর জন্য। কিছুক্ষণ ফোটানোর পর এসে দেখি ভাতটা বেশ ভালোই হয়েছে। দেখতে দেখেছো কালারটা দারুণ হয়েছে, বারবার বলছি কালার কালার। সত্যি সামনে থেকে অসাধারণ লাগছিল, খিচুড়িটা টেস্টি টেস্টি মনে হচ্ছিল যখন হয়, মানে ভালোই লাগছে দেখতে। নিরামিষ খিচুড়ি অল্প সময়ের মধ্যে, তোমরা কিন্তু রেসিপিটা ট্রাই করো, বেশি সময় লাগেনি। এদিকে বরমশাই পুজো করতে বসে পড়েছে। যেহেতু আমি খিচুড়ি রান্না করছি, বরমশাই বললো আমি পুজোটা করেই নিই। বরমশাই তো পুজো করছে, আমি যাই। এই যে চলে এলাম স্নান করে, এবার খিচুড়িটা খুলবো। এবার দেখি খিচুড়িটা কেমন কি হলো, তোমরা একটু দেখে নাও, দেখে বলো তো কেমন হয়েছে কমেন্টে। গরম গরম খিচুড়ি, বাহ খুব দারুণ সেন্ট বেরোচ্ছে। দেখেই তো জিভে জল চলে আসছে। এরকম খিচুড়ির সাথে গরম গরম বেগুন ভাজা, তাহা এই বৃষ্টির দিনে পুরো জমে খেয়ে। বলেছিলাম পোড়া বেগুন ভাজাটা ওকে খাওয়াবো। বিকেল বিকেল একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে গেলে একটা পুকুর আছে, আর পাশে বসার জায়গাও আছে। এখানে সুন্দর হাওয়া, সময় কাটানোর জন্য এটা পারফেক্ট জায়গা। তো আমরাও কিছুক্ষণ বসে সময় কাটিয়ে নিলাম। সন্ধ্যে তো প্রায় হলো, আমাদের বাজারেও কিছু কেনার ছিল, তাই আমরা যেতে যেতে একটা ঝালমুড়ির দোকান দেখতে পেলাম। ঝালমুড়ি দেখলে তো ছোটবেলার স্কুলের কথা মনে পড়ে। আর আমার বরমশাই ঝালমুড়ি খুব খেতে ভালোবাসে। আর জানো তো কাকুটা 20 টাকার ঝালমুড়ি অনেক কিছু দেয়, অনেকটা দেয়। আবার কি কেনাকাটা করে এবার বাড়ির দিকে চললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা।